দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া। এই কি দেখছস ক? না না, আমি কিছু দেখি নাই। কিচ্ছু দেখছ নাই, এইটাই জানি মাথায় থাকে যে তুই কিছুই দেখছ নাই। আর যদি তুই মনে করস যে আমি দেখছি, কারোর সাথে বলতে চেষ্টা করস, তাহলে আমার নাতির যে অবস্থাটা করছি না, তার সাথে ভয়ানক অবস্থা করুম তরে। না, আমি কাউরে কিছু করবো না, আমি কিচ্ছু দেখি নাই। আরে এই লোকটা তো খুব খারাপ, দাদা হয়ে কিনা নিজের নাতিরে খুন করতেছে। না না, এভাবে চুপ থাকা যাবো না, আমি এক্ষুনি থানায় যাব আর সব কিছু বলে দেব। এই সকাল, সকাল, এই সকাল, দেখ পালায়া কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না, আমার সামনে ধরা দে কইতাছি। এই সকাল, আমার এখানে পুলিশ, আপনাকে কেডা ডাকছে? কেডা খবর দিছে? কে খবর দিছে, কেন পুলিশ আসছে সেটা আপনাকে পরে জানলে হবে। তার আগে এটা বলুন, আপনি আপনার নাতিকে কেন খুন করতে চান? হ্যাঁ, আমার নাতিরে আমি খুন করতে চাই। আমার নাতিরে খুন কইরা আমি নিজেও মরে যাইতে চাই। এই সুন্দর পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। মানে আপনার নাতি কি এমন অপরাধ করেছে যে যে আপনি একজন দাদা হয়ে আপনার নাতিকে খুন করতে চান? হ্যাঁ, অপরাধ করছে। ও সবচেয়ে বড় অপরাধ করছে, ও গরিব পরিবারে জন্ম নিয়া। আর অপরাধ করছে, ও জন্ম নেওয়ার সময় ওর মাই মরে গেছে। আরো অপরাধ শুনবেন, আরো অপরাধ করছে, ওর জন্মের 6 মাস পরে ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। তার এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই, তার এই পৃথিবীতে বাইসে থাউনের কোনো দরকার নাই। আমি একজন দাদা, অসুস্থ মানুষ, আমি না পারি ওর মুখে এক ফুটা খাদ্য তুলে দিতে, না পারি ওর যন্ত্রণা সহ্য করতে। তাইলে আমি কি করব? এই জন্য ভাবছি তারা খুন করে আমি নিজে মরে যাবো। স্যার, এই যে ইনি খুন করতে বসছিল ওনার নাতিরে। স্যার আপনি জানেন ওনার ঘর আর আমাদের ঘর পাশাপাশি, আমার জানালা দিয়ে তাকাইলে ওনাদের ঘরের অবস্থা দেখা যায়। আজকে উনি ওনার নাতিরে খুন করতেছে, কালকে আমাদের ঘরে ঢুকবো আমাদের খুন করতে। স্যার আপনি এক্ষুনি ওনারে ধরে নিয়ে যান। কনস্টেবল মাহি চৌধুরী, ওনাকে অ্যারেস্ট করার আগে এই মহিলাকে অ্যারেস্ট করুন। মানে আপনি এগুলো কি জাতা কথা বলছেন? আমাকে অ্যারেস্ট করবে মানে? আমি কি করেছি? কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না? আরে উনি তো আপনার প্রতিবেশী, আপনার পাশেই ওনার বাড়ি। আপনি তো ওনার সব কিছুই জানেন। উনি কতটা অসহায়, কতটা অভাবে আছে সেটা আপনি জানেন না? আপনি সব কিছু জেনে শুনেও আপনি পুলিশকে ইনফর্ম করেছেন, তাই না? আপনি চাইলে কি পারতেন না ওনার অসহায় সময়ে ওনার পাশে এসে দাঁড়িয়ে ওনার বুকে একটু সাহস দিতে? সেটা তো আপনি করেননি। সেটা না করে আপনি কি করলেন? আপনি যখন দেখলেন উনি সমাজের চোখে একজন অসহায় হয়ে নিজের নাতিকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে দেখে তার নাতিকে এই দুনিয়া থেকে শেষ করে ফেলতে চেয়েছিল, আর ঠিক তখনই আপনি পুলিশকে ইনফর্ম করলেন, তাই না? কেন? আপনি চাইলেই তো পারতেন ওনার অসহায় মুহূর্তে ওনার পাশে এসে দাঁড়াতে, তাইলেই তো আজকে ওনার এই দিনটা দেখতে হতো না। আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি। সত্যিই তো আজকে ওনার এই অবস্থার জন্য আমরা প্রতিবেশীরাই দায়ী। স্যার আমার ঘর থেকে ওনার ঘরের সমস্ত অবস্থা দেখা যায়, ওনারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আমি তো চাইলেই পারতাম এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াতে, কিন্তু আমি সেটা না করে দিনরাত ওদের অভাবের কাহিনী দেখে যেতাম, কখনো ওনাদের পাশে এসে দাঁড়াইনি। আজকে ওনাদের এই অবস্থার জন্য আমরা প্রতিবেশীরাই দায়ী। স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনার কাছে লাস্ট একটা বার সুযোগ চাচ্ছি, আমি এই পরিবারটার পাশে দাঁড়াতে চাই। চাচা এখন থেকে আপনার আর আপনার নাতিকে নিয়ে এত কষ্ট করতে হবে না, আমি আপনাদের দুজনের সকল দায়িত্ব নিলাম। সত্যি কথা কইতেছো মা? অহন্তিকা আমাগো দাদা নাতির দায়িত্ব তুমি নিবা? হ্যাঁ চাচা, আমি সত্যি বলছি। শুধু আপনাদের দায়িত্ব নেই না, আমি চেষ্টা করব আপনাকে খুব শীঘ্রই একটি কাজের ব্যবস্থা করে দিতে। স্যার আপনারা আসলে আমার এই দুঃখ বেদনাটা বুঝতে পারছেন, এই জন্য আপনি বুঝা আমার একটা জীবনে বাইসা থাকুনের একটা পথ করে দিয়ে গেলেন স্যার। স্যার গো আপনার অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনাকে মতো পুলিশ অফিসার যদি প্রত্যেকটা থানায় থাকতো, তাহলে আমাকে মতো কিছু অসহায় মানুষের এইভাবে না খাইয়া মরতে হইতো না স্যার। স্যার
আমার এই ভিতর থেকে আপনার পরাণ বইরে দোয়া করি স্যার, আপনি আরো অনেক বড় হন। ঠিক আছে, তাহলে আমরা আসি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এখন থেকে আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনার সংসারের সমস্ত খরচের দায়িত্ব আমার। আমার নাতিটা কই গেল, ওর আমি একটু খুঁজে লই আই। সকাল সকাল। এই মেয়ে, কে তুমি? চেয়ারম্যান সাহেব, এই পোলাটাই ছিল ওই যে উপবৃত্তির টাকা দেয় না, ওই টাকাটার জন্য। আচ্ছা ঠিক আছে, ওর লগে আমি কথা কইতেছি। এই হুন, তুই যদি উপবৃত্তির টাকা পাইতে চাস, তোর মায়ের 5,000 টাকা নিয়ে আমার কাছে আইতে কবি, নয় তুই সর। চেয়ারম্যান সাহেব, আপনি না কইছিলেন চেয়ারম্যান হলে আমাকে ফেরিতে উপস্থিত দিবেন। এই, আমি কি চেয়ারম্যান হওয়ার আগে তোর কাছ থেকে আমি সাইন করে নিছিলাম? আমার যা মন চাই আমি তাই করবো, জাইন থেকে এখনো খারে রইছে। চেয়ারম্যান স্যার, এই নেন স্যার। এই মেয়ে, কে তুমি? তুমি কিনা চেয়ারম্যানের টাকা হাত দাও? তোমার তো সাহস কম বড় না? এই টাকা কোনো চেয়ারম্যানের টাকা না, এই টাকা একজন গরিব অসহায় জনগণের টাকা। আপনি না একজন চেয়ারম্যান, একজন সমাজ প্রতিনিধি, আপনি কেন একজন অসহায় গরিব মানুষের টাকা এভাবে হাত পেতে নিচ্ছেন? এই, তুই চুপ থাক। তোরে কি আমার কই ফুদিয়ান লাগবো? কিসের টাকা দিতেছি? আর আমি বয়স্ক ভাতা কাজ দিতেছি, সেই টাকা নিতেছি। চেয়ারম্যান হইতে আমার অনেক টাকা খরচ হইছে। কি সামান্য একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য আপনি বৃদ্ধ লোকটার কাছ থেকে 6,000 টাকা নিচ্ছেন? আপনি কি জানেন এই টাকাটা তো এমনও হতে পারে তার সারা জীবনের সঞ্চয় করা টাকা। এই টাকাটা তো এমনও হতে পারে অন্য মানুষের কাছে হাত পেতে আনা টাকা। এই টাকাটা তো এমনও হতে পারে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা টাকা। আপনি সেই টাকা কিনা নিজে একজন সমাজ প্রতিনিধি হয়ে তার কাছ থেকে হাত পেতে নিচ্ছেন। সে আমারে কই থেকে টাকা এনে দিল সেটা আমার দেখার বিষয় না। সে আমার যদি টাকা দেয় তার আমি বয়স্ক ভাতা কাট দেবো। আর এই সব কথা তোর কাছে আমি এত কম কি লিগে? তার আমার কাছে কাট নিতে হলে টাকা দিতেই হইব। আরে চেয়ারম্যান সাহেব, আপনিও তো দেখি পাগল হয়ে গেলেন কা। আরে 2 দিন করে এক ছেলের সাথে কিসের এত কথা বলেন তো? ওই তুই এখান থেকে যা তো। চেয়ারম্যান সাহেবের যা ভালো মনে করে তাই করবো। 40-50 লাখ টাকা খরচ কইরে চেয়ারম্যানই পাস করছে। ওই এটা উঠা লাগবে না, যাবট। মারে, তুমি কেডা আমি জানি না। আমি বড় কষ্ট করে এই টাকাটা জুটাইয়া আমি চেয়ারম্যান স্যারে দিচ্ছি, শুধু এই আমার বয়স্ক ভাতার জন্যে। আর বয়স্ক ভাতাটা যদি হয় তাইলে আমি মোটামুটি 3 বেলা পেটটা বইরে খাইতে পারো। মা গো, তুমি কেন গ্যাঞ্জাম করতে চাও? তুমি চলে যাও গা। আহা চাচা, আপনি শান্ত হন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাদের যে কার্ড দেওয়া হচ্ছে এটা আমাদের সরকারের পক্ষ থেকে এসেছে। সরকার তো এর জন্য কোনো টাকা দাবি করেনি, তাহলে আপনারা এর বিনিময়ে কেন টাকা দিচ্ছেন? আপনারা কি জানেন আপনাদের এই কষ্টের টাকা কিছু নামধারী অসাধু মেম্বার চেয়ারম্যানরা তাদের নিজেদের পকেটে ভরছে শুধুমাত্র তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য। আর আপনারা কিনা মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে শুধুমাত্র একটা কার্ড নিচ্ছেন কেন? এই তুই কেরা ওরে জ্ঞান দিতেছস? ভালোই ভালোই কইতাছি, তুই এই জায়গা থেকে যা। এই তোর টাকা লাগবো না, কাঠও লাগবো না, যা কইতাছি। তাড়াতাড়ি এখান থেকে যা। আরে কতজন টাকা নিয়ে লাইনে দাঁড়ায় থাকি আমগো? কি স্যার কর না? স্যার, আমার দয়া করেন স্যার। স্যার গো, আমার এই পৃথিবীতে কেউ নাই স্যার। দেন আমার এই কাঠটার থেকে আমার বঞ্চিত করেন না। আমি 500 করে টাকা পেলাম, আমি 3টা বেলা আমি কটা করে ভাত খাইতে পারবো স্যার। স্যার, স্যার গো। চাচা, আপনি শান্ত হন, উঠুন উঠুন। আচ্ছা চাচা, আপনি এই কার্ডটা দিয়ে 1 মাস পর পর 500 টাকা দিয়ে কি করবেন বলেন তো? এই দিনের বাজারে কি 500 টাকায় কিছু হয়? তাও 1 মাসের খরচ। আচ্ছা চাচা, এখন থেকে আমি আমার পকেট থেকে আপনাকে প্রতি মাসে 500 করে টাকা দিব। তারপরেও আপনি আর এই নামধারী চেয়ারম্যানের কাছে কোনো কার্ড চাইবেন না। চাচা, আমি এক্ষুনি আপনাকে নিয়ে থানায় যাব। আর এতক্ষণ এখানে যত কথা হয়েছে সবকিছু আমার ফোনে রেকর্ড হয়েছে। এই রেকর্ড আমি থানায় গিয়ে ওসি স্যারকে আমি নিজে শোনাবো। আমি দেখাতে চাই একজন নামধারী চেয়ারম্যান কি করে সাধারণ জনগণের হাত থেকে টাকা লুটে নিচ্ছে। চলুন। আপা, দোহাই লাগে আমারে পুলিশে দেন না। আমি এলাকার চেয়ারম্যান, আমার একটা এই এলাকার সুনাম আছে। আমি আপনাদের কথা দিতেছি, আজকের পর থেকে বয়স্ক কার্ড, বিধবা কার্ড, যত রকমের কার্ড আছে সবাই আমি ফ্রি দিম। কিন্তু আমারে থানায় দেন না, আমার ভালো হওয়ার একটা সুযোগ দেন, আমি ভালো হয়ে যাবো। মারে, তুমি এই গরিব মানুষের এতগুলা টাকা বাঁচাইলা, এই চেয়ারম্যানটারে তুমি সুপথে আনলা।
মারে তোমার পরিচয়টা কি একটু জানবার পারি? চাচা, আমি আসলে তেমন কেউ না। আমিও আপনার মতো সাধারণ একজন মানুষ। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। ছুটিতে বাড়িতে এসেছিলাম। হঠাৎ এই রাস্তায় যাওয়ার সময় আপনাদের এসব চোখে পড়লো, তাই আপনাকে এসেছিলাম সাহায্য করতে। বোন, আমার আর লজ্জা দিও না, আমি বুঝতে পারছি। চাচা, আপনার 1 টাকা লাগবে না, আমি আপনার কার্ড দিয়ে দিতেছি। শুধু আপনার না, এই এলাকার যত বিধবা কার্ড আছে, বয়স্ক ভাতার কার্ড আছে, সব কার্ড আমি সবাই ফ্রিতে দিয়ে দেবো। আমার কোনো টাকা লাগবে না। চাচা, এই নিন আপনার টাকা। এটা আপনার অন্য সময় কোনো কাজে লাগবে। কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়িটা নিয়ে আসো না। আরে আমি অনেকক্ষণ ধরে বাসার সামনে খালি রয়েছি। আরে আমার আবার টাইম হয়ে গেছে যাওয়ার দিকে। তাড়াতাড়ি কই তুমি? না, আরে আমার ফোন, আরে আরে ব্যাগ, আমার আইফোন নিয়ে গেল, এত টাকা দামের। আরে ব্যাগ ধর, ব্যাগ। অনেক কষ্টে ব্যাগটা চুরি করে নিয়ে এলাম। দেখি তো ভিতরে কি আছে। কতগুলো টাকা আর কি ইনহেলার, তার মানে কি? দাঁড়া দাঁড়া, তুই তুই কি মনে করছ আমার মোবাইল নিয়ে পারবি? আমার মোবাইল তুই নিয়ে পারবি না। দে দে আমার মোবাইল দে। আরে আমার মোবাইল দে। এই বুইড়া, তুই কি মনে করছস আমি তোর ফোন তোরে দিয়া দিমু? অসম্ভব। কোনোদিন দেখছস ছিনতাইকারী কারো ফোন নিলে ওইটা আবার দিয়া দেয়? আমার হাত থেকে ফোন পাওয়া এত সহজ না, তাও আবার আইফোন। এইটা বেচলে আমি মোটামুটি ভালোই টাকা পাবো। শেষ, তোর দৌড়ের মেয়াদ শেষ। তুই এনেই শেষ। তুই আর আমার পিছনে দৌড়াইতেও পারবি না, আমার ফোনও নিতে পারবি না। এই যে আমি গেলাম, ফোন নিবি না? এই যে নে। আমার মোবাইল, এই যে ফোন নিবি না? বাই বাই। কিরে, কি কি মেসেজ ব্যাগে দেখি? বাহ, অনেকগুলা টাকা তো। এই দিয়ে তোর আর আমার ভালোই কয়দিন ছেলে দেবো। এইটা আবার কি? এইটা ফালাই দে। না না, এটা ফালানো যাবে না, আর টাকা ভাগাভাগি করা যাবে না। কিরে, তুই আমার সাথে পল্টি নিতেছস? ভাবতেছস তুই আমারে দিবি না? সব তুই একাই গ্রাস করবি নাকি? করি আবল তাবল তুই কি কইতাছস? তোর লগে পাল্টি নিবো মানে? দেখ করি, এমনিতে লোকটা টাকাই না বিপদে ফালিয়ে দিছি। এই যে দেখ ইনহেলার, আমার মনে হয় কি জানোস, ওই লোকটা শ্বাসকষ্ট আছে, ওনারে টাকা আর এটা আমি দিয়ে দেই। কই রেখাস ছিনতাইকারী? আবার শোনাস নীতি কথা? হ্যাঁ, এই শোন, জানছি আনছি, এই টাকা আর জিনিস যদি ফেরত দিতে যাস, ওই লোকটা পুলিশে ফোন দিয়ে তোরে ধরাই দিব। এইগুলোর কোনো দরকার নাই। টাকা দিয়ে আমি ভাগাভাগি করি, আর সাথে আমি এই ফোনটাও আনছি। দেখ পরি, আমি তোর কোনো কথা শুনবো না। আমার পুলিশে ধরে ধরুক, এই টাকা আর ইনহেলার ওই লোকটার আমি ফেরত দেবো। আর সবুজে কি করতেছস? তুই আমার সাথে বেইমানি করতে পারস না। আমার টাকা দিয়ে যা কইতাছি। তুই যত কথাই কস, তোর কোনো কথাই শুনবো না। এই টাকা আর ইনহেলার ওই লোকটার আমি ফেরত দেবো। সবুজ, সবুজ, আমার অন্তত 1 বান্ডিল টাকা দিয়ে যা। সবুজ, কি করি? ও শুধু শুধু সাইডা পুলিশের হাতে ধরা পড়তে যাইতাছে। আর একটা ক্ষতি হইব আমি কয়ে দিলাম। জাগা, তুই টাকা দিবি না? দেখিস তোর ঠিকই পুলিশে ধরাই দিব। মাঝখান থেকে ফোনটা তো আমি পাইলাম, এটা দিয়ে আমার চলবো। উঠেন চাচা, উঠেন। এখন কি আপনার একটু ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, আমার একটু ভালো লাগতেছে। কিন্তু তুমি কে বাবা? তুমি আমার জীবন বাঁচালে। আরে এই ব্যাগ, এই ব্যাগ তো আমার। এই ব্যাগ তুমি কোথায় পেলে? চাচা, এই রাস্তায় আসার সময় দেখি রাস্তার আর ব্যাগটা পড়ে রয়েছে। ভাবলাম হয়তো হোটেলের কার হইব, এই লিক দিয়ে দিতে যাইতেছি। কিন্তু যখন দেখলাম আপনি শ্বাসকষ্টে পড়ে রয়েছে, তখন ভাবলাম এই ব্যাগটা মনে হয় আপনার, আর এর জন্য আপনাকে দিতে আইছি। আচ্ছা বাবা, তোমার কাছে ফোন আছে? এই ফোনটা একটু দেওয়া যাবে? হ, আমার কাছে ফোন হইব, কিন্তু কি করবেন? আমার ফোনটা ওই ছিনতাইকারীতে নিয়ে গেছে গা। তোমার ফোনটা দিলে আমি একটু থানায় কল করবো, পুলিশের একটু চিঠি করবো। দাও, এই যে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কি কোতোয়ালি থানা?
বলছিলাম কি আমার একটা আইফোন হারিয়ে গেছে, সেই জন্য আমি একটা চিঠি করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডকুমেন্ট সহ SMS করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এই জন্য বাবা। চাচা, আমি একটা সত্যি কথা কইবার চাই। এই ব্যাগটা আসলে আমি চুরি করছিলাম। যখন ব্যাগটা খুলে দিই টাকা আর টাকার সাথে ইনহেলার, তখন আমি বুঝতে পারি আপনার শ্বাসকষ্ট। এর লিগে চাচা আপনার দিতে আইছি। আপনি যদি আমার পুলিশে দেন দিতে পারেন, আপনি আমার যে শাস্তি দিবেন আমি মাথা বাইতা নেব। না না বাবা, আমি তোমাকে শাস্তি দিতে চাই না, তুমি যে আমাকে উপকার করেছো এই জন্যই আমি খুশি। আমি আমি তোমার সততার পুরস্কার দিতে চাই। চাচা, আমার সততার পুরস্কার দিবেন মানে? আরে হ্যাঁ, আমার বিশাল কোম্পানি, আমি বিশাল কোম্পানির মালিক, আর ওই কোম্পানিতে তোমাকে আমি একটা চাকরির ব্যবস্থা করে দেবো। ঠিক আছে চাচা। আরে স্যার আপনি এখানে, আর আপনাকে তন্ন তন্ন করে খুঁজছি আমি। স্যার গাড়ি ওখানে পার্কিং করে আসছি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাগটা নাও, ব্যাগটা নাও। চলো স্যার। তুমি আমার সাথে চলো, আসো আসো। আরে আসামি তো দৌড় দিছে। এই দাঁড়া বলছি, এ দাঁড়া, এই দাঁড়া বলছি, দাঁড়া এ দাঁড়া, দাঁড়া দাঁড়া। দাঁড়া। আস। শিট। তার মানে এটা পুরোটাই প্ল্যানিং করা ছিল। জুতাটা যেহেতু উপর থেকেই পড়েছে, তার মানে উপরে কেউ আছে। চলুন উপরে চলুন। আপনি ঠিকই বলেছেন, চলেন। চলুন। এই জুতোটা তো এই ছাদ থেকে পড়েছে। মুখ চলুন আমার সাথে। না না আমি দেবো না। তুই এই মুহূর্তে ফোন দিবি, ফোন দিয়ে তোর পোলা রেখো, বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া বাড়াইতে। তোর পোলা যদি বিকাশ নাম্বারটা না বাড়া, তুই তো বুঝেছি ভাই, মেশিনটা ভাই তো। না না আমি 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 ফোন দেবো না, আমি ফোন দেবো না। তুই কি আমাকে লগে তামাশা করস? তোর কি কইতাছে কান্দা যায় না তোর? ফোন দে। আর তুই আজকে আমাকে লগে ওই রেজিস্ট্রি অফিসে যাবি, তোর জমি জমা সব লেখা দিবি। আমি দলিলের মধ্যে সই করুম না। এই তোর এত সম্পত্তি খাইব কেরা? তোর তো মাত্র একটা পোলা, তাও থাকে দূর বিদেশে। তুই আমাকে মহল্লায় থেকে আমাকে উপরে রংবাজি করস, হ্যাঁ? তোর সম্পত্তি ভালাই ভালাই আমাকে নামে লেখা দিবি, তা নইলে কিন্তু তোর পোলারও শেষ করুম, তোরে তো শেষ কইরাই ফেলাম। দুইটারে এক কবরে জ্যান্ত মাইরা ফেলাম। না আমি দেবো না, আমি দেবো না। এই বুইটা তো দেখতেছি খুব কঠিন। ভাই এরকম এইভাবে কাম হবো না। এই গুলি গুলিতে যেহেতু কাম হয়ে যাচ্ছে না, গুলি করলে মানুষ সাহস পাবো, শব্দ ঠক দেবো, ঝামেলা হয়ে যাবো। তার সাথে এক কাম করিস, নাম জোরে এটা ফেলাই দিই। এইখান থেকে এক পাও পালাবার চেষ্টা করবি না। স্যার এটা কি হয়েছে? আপনারা এরকম করতেছেন কে? আমাকে জমি জমার বিষয়ে আমরা কথা কইতেছি। চুপ, একদম কথা বলবি না। ম্যাডাম চাচা এই তোরা কি ভেবেছিস আমাদের হাত থেকে আসামি পালাতে সাহায্য করলেই কি তোরা পার পেয়ে যাবি? তোদেরকে আমরা ধরতে পারবো না। স্যার এরকম করতেছেন কে? আমার চাচা লাগে, জমি জমার বিষয়ে কথা কইতেছি। চুপ, একদম চুপ। তোরা যেটা মন চায় সেটা বিষয় নিয়ে কথা বল। আগে এটা বল, উপর থেকে আমার গায়ে জুতা কে ফেললো? স্যার জুতো আমি ফেলাইছি স্যার, ওরা আমার এই সাবজের উপরে আইনা মারার হুমকি দিতেছে, আমার কাছে টাকা পয়সা চায়, আর আমার জমি জমা সব নিবার চাইতেছে স্যার, আমার বাঁচান স্যার। কি তোরা এই মুরব্বী লোকটাকে ছাদের উপরে এনে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলার হুমকি দিচ্ছিস? চল থানায় চল, এই অপরাধের শাস্তি তোদেরকে পেতেই হবে। খেলনা পিস্তল নিয়ে তুই ওনাকে মারার হুমকি দিচ্ছিস? দাঁড়া, তোদের শাস্তি তো পেতেই হবে। চল আমাদের সঙ্গে, চল 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 চল। পরি 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 তুমি ম্যাজিস্ট্রেট হইছো? তুমি জানো এলাকা সহ তোমাকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। পরি তুমি শুধু তোমার স্বপ্ন না, তুমি আমার স্বপ্নটাও পূরণ করছো। চলো বাবা তোমার নিয়ে যেতে বলছে। কোন সাহসে তুমি একজন ম্যাজিস্ট্রেটের হাত ধরছো? কার পারমিশনে? তুমি জানো না একজন ম্যাজিস্ট্রেটের হাত ধরতে হলে
তার পারমিশন লাগে, তার সাথে কথা বলতে গেলে তার অনুমতি লাগে। আর তুমি একজন ম্যাজিস্ট্রেটের হাত ধরছো। কে তুমি? কি তোমার পরিচয়? কে হলো? মুখ বন্ধ করে আসো কে? কথা কও। আমার পরিচয়, আমি পরীকে ভালোবাসি, পরীও আমাকে ভালোবাসে। তাই আজকে ওকে আমি নিয়ে যাচ্ছিলাম আমার বাবার সাথে ওকে পরিচয় করে দেওয়ার জন্য। পরী, তুমি বলো না চাচাকে যে তুমি আমাকে ভালোবাসো। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না তুই। মনে আছে সেই দিনের কথা? ওরে ভাই রে বাবা, এটা কি হয়ে গেল কাকা? আমার বাবা এমনি করে চলে গেল। আমার স্বপ্নটা আর পূরণ হইল না। বাবা, তুমি আমার এমনি করে একা করে চলে গেলা। কাকা, এটা কি হয়ে গেল? আমার যে পৃথিবীতে আর কেউ থাকলো না। ও ভাই রে, তুমি কেমনে চইলা গেলা? আমাকে তুইয়া তুমি কেমনে গেলা ভাই? ও ভাই রে, কি হইল রে ভাই? তুমি আইছো? দেখো না, আমার বাপটা দুনিয়া থেকে চলে গেছে। আমি জানতাম তুমি আইবা। আমার বাবার শেষ মুখটা দেখতে তুমি অন্তত আইবা। আমি তোমার বাবার শেষ মুখ দেখতে আসিনি, তোমাকে কিছু কথা বলতে আসছি। তোমার বাবা তো এখন আর বেঁচে নেই, আর তোমার ম্যাজিস্ট্রেট হওয়ার যে স্বপ্ন ছিল সেটা আর কোনোদিনও সত্যি হবে না। অতএব আমার পক্ষে তোমাকে আর বিয়ে করা সম্ভব না। তুমি এটা কি বললা নাহিম? আমারে তুমি আজকের দিনে এটা কি শোনাইলা? তুমি তো জানো পৃথিবীতে আমার কেউ নাই। যে বাপটা ছিল সেও চলে গেল। আমি তো জানতাম পৃথিবীর সবাই আমারে ছাইরা গেল, তুমি আমারে কোনোদিন ছাইরা যাইবা না। আর আজকের দিনে তুমি আমারে ছাইরা যাইতেছো কেন? আমার এইভাবে কষ্ট দিতেছো কও? আমার বাবা নাই তো কি হইছে? আমার স্বপ্ন পূরণ না হইলো তাই বলে কি তুমি আমার হাত ছাইরা দিবা? তোমার সাথে তো আমার এই সম্পর্ক ছিল না যে আমি ম্যাজিস্ট্রেট হইলে তুমি আমারে বিয়ে করবা। তুমি তো আমারে কথা দিছিলা কোনোদিন আমার হাতটা ছাইরা যাইবা না। তাইলে তুমি আজকের দিনে এগুলা কেন কইতাছো? আমি এত কষ্ট কেমনে নেব? আমি তো ভাবছিলাম পৃথিবীতে সবাই আমার ছাইরা গেল, তুমি কোনোদিন ছাইরা যাইবা না। আর আজকের দিনে তুমি আমারে কি শোনাইলা? চুপ করো, এসব নেকা কান্না শোনার সময় আমার একদম নাই। তুমি ম্যাজিস্ট্রেট না হলে না আমার ফ্যামিলি তোমাকে কোনোদিনও মেনে নেবে না। আর আমার ফ্যামিলি যদি মেনে না নেয় তাহলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা কোনোদিনও সম্ভব না। নাইম, নাইম, আমার সাথে সম্পর্কে যাওয়ার সময় তো তুমি ফ্যামিলির কথা চিন্তা করো নাই। আমার এটা কি হয়ে গেল বাবা? তুমি চলে গেলা, আমার স্বপ্নটা পূরণ করেও গেলা না। তুমি তো চলেই গেলা বাবা। আমার স্বপ্নের সাথে সাথে আমার স্বপ্নের মানুষটাও আমার ছাইরা চলে গেছে। আমি কারে নিয়ে বাঁচবো বাবা? কাকা, আমার স্বপ্নটা যে আর পূরণ হইল না। কেন? তোর চাচা তো আছে, তোর চাচা এখনো বাইসা আছে। তোর বাপ চলে গেল, আমি তোরে ম্যাজিস্ট্রেটের স্বপ্ন পূরণ করব। তুই কোনো চিন্তা করিস না। আমার জমি জমা ভিটা বাড়ি যা কিছু আছে প্রয়োজন আমি সব বিক্রি করে দিব। তবু তোর আমি ম্যাজিস্ট্রেট বানাবো, তবু তোর স্বপ্ন আমি পূরণ করব। হাজার হলো তুই তো আমার বংশের রক্ত, তুই তো আমার বংশের একজন। সত্যি কইতাছো চাচা? তুমি আমার স্বপ্ন পূরণ করবা? হ্যাঁ, তুই আজ থেকে কোনো চিন্তা করবি না। তুই আমার মেয়ের অধিকার নিয়ে আমার কাছে সবকিছু চাবি। আজকে আসছেন আমার ভালোবাসার কাহিনী শোনাইতে। এই ভালোবাসা কি? হ্যাঁ, ভালোবাসা মানে তুই বুঝিস? ভালোবাসা কাকে বলে তুই জানিস? তুই যদি আমাকে সত্যি ভালোবাসতি তাহলে তুই আমাকে ছেড়ে যেতি না। ভালোবাসা কাকে বলে তুই জানিস? ভালোবাসা সেটাই যেখানে পরিস্থিতি হাজার ওলট পালট হয়ে গেলেও একে অপরের হাত ছাড়ে না। ভালোবাসা সেটাই যেখানে হাজারো রাগ অভিমানের পরেও কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। শোন, তোর যদি ইন্টেনশন থাকতো আমার কাছে থাকার, তাহলে তোর পরিবারও তোকে আমার থেকে কেড়ে নিতে পারতো না। আসলে তুই তো আমাকে ভালোই বাসিসনি, তুই ভালোবাসতে চেয়েছিলি আমার পথকে।
আমি কোন দিন ম্যাজিস্ট্রেট হব তুই সেটাকেই ভালোবেসেছিলি। যেদিন জানতে পারলি আমার বাবা মারা গেছে, আমার স্বপ্ন হয়তো বার পূরণ হবে না, তুই ঠিক সেদিনই আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেছিলি। তুই আবার আসছিস ভালোবাসার কথা বলতে? এই ভালোবাসা মানে কি এটাই? পরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ভালোবাসা মানে তো আপনি জানেনই না। যদি জানতেন তাইলে সেই দিন আমার এত বড় কষ্ট দিয়া চলে যেতেন না। পরি, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমারে মাফ করে দাও প্লিজ। না, তুমি ক্ষমার যোগ্যই না। তুমি আমার মন রে নিয়ে খেলা করছো, আমার ভালোবাসা নিয়ে খেলা করছো। আমাকে বুঝতে চাও না। আমার মনটাকে তুমি টুকরা টুকরা করে দিছো, যে মন আর কোনোদিনই জোড়া লাগবে না। শোনো, মন আর কাচের দেয়াল একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। ভালো থাকো। জঙ্গলের মধ্যে হ্যাঁ তাড়াতাড়ি বাইক কর। ছিনতাইকারী বাইক কর, যাচ্ছে বাইক কর। আমাকে দেখি কি তোর জঙ্গলি মনে হয়? আমরা কোনো জঙ্গলি টঙ্গলি না, আমরা হইতে ছিনতাইকারী। এই অস্ত্র বের কর। ওই কোনো কথা বলে কিন্তু গুলি করে মাথা খুলে দেবে। যা কিছু আছে সব কিছু বাইক কর। এই মোবাইল দি। সবুজ, দেখতে ব্যাগে কি আছে? চুপ। এই জঙ্গলের ভিতরে কি এর লিগাইছিস? ঘুরতে আইছস? আমার স্বর্ণ পরে, নতুন শাড়ি পরে সব কিছু আজকে রেখে দেব। কি রে সবুজ? দোস্ত রে, অনেক টাকা আমাকে তো একটু সাকসেস হইছে। আমার জিগাই চিল্লাবি না। সবুজ, ফোনটা দাও। এই তুই কাজ কর, এই স্বর্ণ টন্য যা আছে সব ফুল নিয়েন না, এটা নিয়েন না, এটা নিয়েন না। এই বেশি লড়াচড়া করলে একদম শেষ করে দিবি। বাহ, একদম খাঁটি সোনার, মনে হইতেছে 22 ক্যারেটের। এই বল, কানে দুখল কি ব্যাপার? এই গাড়িটা না আমি সরাতে বলেছিলাম, এখনো রাস্তার পাশ থেকে সরায়নি কেন? অফিসার, আপনি একটা কাজ করুন তো, এই গাড়িওয়ালাকে একটা কল করুন। জি ম্যাডাম। আরে আমার পিস্তল! ম্যাডাম আরে ওই তো জঙ্গলের ভিতর যাইতেছে। মুভ! এই ওঠ! তুই পুলিশের পিস্তল নিয়ে দৌড় দেস? তোর এত বড় সাহস! দে পিস্তল দে। এবার বল, তুই আমার পিস্তল নিয়ে দৌড় দিয়েছিলি কেন? বল। এই থামুন, এই ছেলেটা তো দেখি বোবা। তুই কি কিছু বলতে চাইতেছস? ভালো করে বল। নাজমুল সাহেব, মুভ! দেখি এই এখানে কি হচ্ছে? দে দে আমার গয়না দে। পিস্তল দে। এটা কি? এটা তো একটা খেলনা পিস্তল। তার মানে তোরা এই খেলনা পিস্তল দেখিয়ে ওনাকে ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নিচ্ছিস? ম্যাডাম, এবার কেমন আমার মাফ করে দেন। এই ভুল আমরা আর জীবনে করুম না। আমার মাফ করে দেন ম্যাডাম। আর আপনি এই জঙ্গলের ভিতরে একা একা কেন এসেছেন? ম্যাডাম, মূলত আমি রাস্তা হারিয়ে ফেলছি। সামনে একজনের সাথে দেখা হয়েছিল, সে বললো যে জঙ্গলের ভিতর দিয়ে যান, শর্টকাটে রাস্তা পাবেন। আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এরা দুজন ওপর থেকে জাল ফেলে আমার আটকাইছে। আমার স্বর্ণ গহনা যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে আমার এখানে আটকে রাখছে। ম্যাডাম, আপনি এসে তো আমার উদ্ধার করলেন। ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি, যেই দেখেছি যে স্বর্ণ গয়না পরা, হাতে টাকা পয়সা আছে, আর অমনি ওনাকে ধরে চিন্তা করে সবকিছু হাতিয়ে নিচ্ছিলি। তোদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। নাজমুল সাহেব, এদেরকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে চলুন। যান যা। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি বুঝতে পারিনি যে আমি এরকম পরিস্থিতির শিকার হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। ধন্যবাদ যদি দিতেই হয় ওই বাচ্চা ছেলেটিকে দিন, যার জন্য আমি আপনাকে উদ্ধার করতে পারলাম। বাচ্চা ছেলে মানে? আসুন আমার সাথে। এই যে এই ছেলেটি। তোমার নাম কি বাবা? আসলে ও কথা বলতে পারে না।
আরে ম্যাডাম, আপনারা এই জায়গায় বাচ্চাটা কিছু করছে নাকি? আরে রহম সাহেব, আচ্ছা আপনি আমাকে একটা ইনফরমেশন দেন তো, এই বাচ্চাটাকে কি আপনি চিনেন বা ওর সম্পর্কে কিছু বলতে পারবেন? হ্যাঁ চিনি তো, ও তো অনেকদিন ধরে আমাকে এলাকাতে থাকে। আর বাপ মা আত্মীয় স্বজন কেউই নাই, একবারে এতিম। ওই মানুষের বাড়িতে চা চিন্তা খায় আর কি, আর এই জায়গায় ওই জায়গায় পড়ে থাকে, খুব এতিম স্যার। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি, এই বাচ্চাটা যেহেতু আমার এত বড় উপকার করছে, আমাকে বাঁচাইছে, তাহলে ওর যেহেতু বাবা মা নেই, তাহলে আমি ওকে দত্তক নিচ্ছি, কি বলেন? যেহেতু আপনি ওর দায়িত্ব নিতে চাচ্ছেন, ওর ভবিষ্যৎটা তো এখন আরো সুন্দর হবে, আপনি নিতে পারেন। তা রহম সাহেব, আপনি কি বলেন? হ্যাঁ ম্যাডাম, ভালো হইব। ম্যাডামের কোনো বাচ্চা কাচ্চা নাই, আর এই বাচ্চারা দত্তক নেব। ম্যাডাম, ও ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল হবো, নিয়ে যাক স্যার। আচ্ছা, তাহলে তো সব মিটেই গেল। আর আপনি এখনো নিরাপদ নন, আমি বাচ্চাটাকে সহ আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আর রহম সাহেব, আপনি তো এই কাঠবাগানের দায়িত্বেই আছেন এখনো, তাই না? হ্যাঁ জি ম্যাডাম, এই সব কাঠ বাগান আমি দেখশন করি ম্যাডাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো মতো কাজ করেন। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বাজার আয়া বসি, নামেন। নাম একটু চাপাই দাও। নৌকা চালাও তোমরা মিয়া। নাও নাম। দুই মাস যাইব তো, আস্তে আস্তে যা। আরে চাপাও মিয়া। চাপাইছি। চল। বাজার আমার ভাড়াটা। এটা কি কইলি মাঝির বাচ্চা? তোর খেয়া পারাপারের ভাড়া দিব মানে? ওই চিরস নাম কম ডাকিরা, আমরা চেয়ারম্যানের দুই পোলা, তোর তো সাহস কম না? তুই আমাকে কাছে খেয়া পারাপারের ভাড়া চাস? ওই মাঝির বাচ্চা বাজি তোর যে টান্ডা ছিঁড়ে ভালো মাক পারে, তুই আমার কাছে ভাড়া চাস? ওই 2 টাকার ভাড়া? হ্যাঁ, আরে ওই আমরা বাজারে হোটেল মোটেলে যখন নাস্তা করি, হাজার হাজার টাকা তখন বিল হয়, তখন আমরা 1 টাকাও দিই না, আর তুই সামনে 2 টাকা আমার কাছে চাস? এটা আপনারা কি কইতেছেন? এই রোদ্রের মধ্যে নাই করে আপনাকে কত কষ্ট করে নিয়ে আইলাম, আর আপনি খেয়া ভাড়া দিবেন না? ওই মাঝির বাচ্চা, আর একটা বার যদি আমার সাথে এই ধরনের কোন কথা বলিস না, তোর গাড় ধাক্কাতে নবীতে চুবাই মারে ফেলাম। আর এটা ভুলে যাস না, তুই যেই জায়গায় নৌকা বাস, এই জায়গাটা আমাকে বাপ দাদা। আর একটা কথা কবি না কিন্তু, ভাই কিছু কথা কইতে মানা করেন কিন্তু। ওই মাঝির বাচ্চা, কি কইছি কানের ভিতরে ঢুকছে তো? দ্বিতীয়বার যদি তুই ভাড়ার কথা কইছ, তোর সহ তোর এই নৌকা সহ একবারে নদীর ভিতরে গাইরে রেখে যাবো। চল চল। বাজান বাজান বাজান, আমার টেয়া গোটা দিয়ে যান বাজান। ও বাজান বাজান, আমার টেয়া গোটা দিয়ে যান বাজান। বাজান আমি চাল ডাল কিনুন কি দিয়ে বাজান। ওই মাঝির বাচ্চা, তুই আমাকে পিস পিস চলে আসছিস আবার ভাড়া নেওয়ার লিগে? তোরে দাঁড়া, তোরে উচিত শিক্ষা না দিলে কেমন হবে? এই দাঁড়ান, কিসের জন্য ওনার গায়ে হাত তুলছেন আপনি? এই কেন গায়ে হাত তুলতেছি সেই কৈফিয়ত কি আমি তোরে দিতে যাবো? হ্যাঁ, আমরা চেয়ারম্যানের পোলা, সেটা জানা সত্ত্বেও এই সামান্য মাঝি আমাদের কাছে নৌকা ভাড়া চাইতেছিল। হ্যাঁ, ওর সাহস কত বড়! তাই ওর উচিত শিক্ষা দিতেছিলাম আর বুঝাই দিতেছিলাম চেয়ারম্যানের পোলাদের কিভাবে সম্মান দিতে হয়। হ্যাঁ তাই তো, ও সামান্য নৌকা ভাড়ার জন্য আমাদের পিছু পিছু এখানে আসছে, ও আমাদের মান সম্মান নষ্ট করছে, এর জন্য ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে আমরা। আর আপনি কে? আপনি আমাদেরকে এত কথা কেন বলছেন? এই চুপ থাকেন, জায়গায় জায়গায় অন্যায় কাজ করে বেড়াচ্ছেন, আবার পরিচয় দিচ্ছেন কিনা আপনারা চেয়ারম্যানের ছেলে। আচ্ছা, আপনার বাবা তো একজন সমাজ প্রতিনিধি, আপনার বাবা বুঝে আপনাদের এই শিক্ষা দিয়েছে? চেয়ারম্যানের ছেলে হয়েছেন বলে কি গোটা দেশটাকে কিনে নিয়েছেন? সামান্য একটা মাঝের টাকা কয় টাকায় হতে পারে? 10 থেকে 20 টাকা। এই টাকাটা কি আপনাদের কাছে অনেক কিছু হয়ে গেছে? এই টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যেত। আচ্ছা, আপনারা যে ওনার গায়ে এইভাবে সামান্য কিছু টাকার জন্য গায়ে হাত তুলছিলেন, এখন মানলাম আপনারা ওনাকে টাকা না দিয়ে চলে গেলেন। যাওয়ার পথে রাস্তায় যদি আপনাদের কারো অ্যাক্সিডেন্ট হতো, হসপিটালে গেলে কত টাকা নেমে যেত, তাই না? আপনারা কেন এমন করেন? আপনারা কি জানেন, কেউ কারো থেকে 1 টাকা কেড়ে নিলে আল্লাহ তার 10 টাকা তুলে নেয়? আর তা জানা সত্ত্বেও আপনারা এরকম কাজ করছেন। আপনারা কি মুসলিম পরিবারের সন্তান না? আপনারা এমন কেন? আপনারা একজন চেয়ারম্যানের ছেলে, আপনাদের থেকে মানুষ সর্বোচ্চ সেবা পাবে। গ্রামের অসহায় লোকজন কোনো বিপদে পড়লে আপনাদের কাছে যাবে, আপনারা সেবা করবেন, বিপদে হাত বাড়িয়ে দিবেন। সেখানে আপনারাই যদি এরকম করেন, এই অসহায় মানুষগুলি কাদের কাছে যাবে বলেন? দেখুন, আপনাদের ভালোই ভালোই বলছি, ওনার নৌকা ভাড়া যদি স্বেচ্ছায় আপনারা না দিয়ে দেন, তাহলে আমি আপনার বাবার কাছে বিচার নিয়ে যেতে বাধ্য হব। যে আপনার বাবা কি আপনাদের এই শিক্ষা দিয়েছে, সেটা আমি আপনার বাবার কাছ থেকে জানতে চাই। সরি আপা, আমরা আসলে এই মাঝি লোকটার সাথে অনেক অন্যায় আচরণ করে ফেলতেছিলাম। আজকে যদি আপনি আমাদের এইভাবে না বলতেন, আমরা হয়তো নিজেদের ভুলটা কখনোই বুঝতে পারতাম না। আপনি আমাদের ক্ষমা করে দেন। হ্যাঁ পা, আসলে আমরা অনেক বড় ভুল করছি, প্লিজ আমাদের ক্ষমা করে দেন। আসলে আমরা যে কাজগুলো করছি, এটা ন্যায় না অন্যায়, সেটা আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। বাবা চেয়ারম্যান বলে এলাকা যা ইচ্ছা তাই করি আমরা, কেউ বলার থাকে না। তাই বলছিলাম এবার পর্যন্ত আমাদের মাফ করে দেন। চাচা, আপনার সাথে তো আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তাই বলছিলাম আমাদেরকে আপনি ক্ষমা করে দেন।
আমরা তো আপনার ছেলের মতো, তাই না? হ বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম, কারণ আমি তো তোমার বাবার মতোই, আর তোমরাও আমার ছেলের মতো। তুমি তো ঠিক কথাই কইছো, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমরা যাও গা বাবা, ময়মুরব্বীর সাথে বেয়াদবি করো না, এগুলো ভালো না। মারে, আমি জানি না আপনি কোন মায়ের সন্তান, আজকে আপনার জন্যই আমার এই নৌকা ভাড়াটা পাইলাম। আপনার মতো এরকম প্রতিবাদী মায়া জানি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকে, তাইলে আমাকে মতো অসহায় কিছু মানুষের উপকার হইব মা। ধন্যবাদ চাচা। চাচা, এই যে নেন আপনার ভাড়া, এই রাখেন। ঠিক আছে, আসি তাহলে আপা। ঠিক আছে চাচা, এখন থেকে কেউ যদি আপনার নৌকায় উঠে ভাড়া না দিয়ে এভাবে চলে যায়, কখনো যেতে দিবেন না। এটা আপনার কষ্টের টাকা, কষ্টের ইনকাম, এটা আপনার ন্যায্য অধিকার। নাম একটু চাপাই দাও। নৌকা চালাও তোমরা মিয়া। নাও নাম। আরে চাপাও মিয়া। চল। এটা কি কইলি মাঝির বাচ্চা? তোর খেয়া পারাপারের ভাড়া দিব মানে? ওই চিরস নাম কম রাখিরা, আমরা চেয়ারম্যানের দুই পোলা, তোর তো সাহস কম না? তুই আমাকে কাছে খেয়া পারাপারের ভাড়া চাস? ওই মাঝির বাচ্চা বাজি তোর যে টান্ডা ছিঁড়ে ভালো মাক করে, তুই আমার কাছে ভাড়া চাস? ওই 2 টাকার ভাড়া? হ্যাঁ, আরে ওই আমরা বাজারে হোটেল মোটেলে যখন নাস্তা করি, হাজার হাজার টাকা তখন বিল হয়, তখন আমরা 1 টাকাও দিই না, আর তুই সামনে 2 টাকা আমার কাছে চাস? এটা আপনারা কি কইতেছেন? এই রোদ্রের মধ্যে নাই করে আপনাকে কত কষ্ট করে নিয়ে আইলাম, আর আপনি খেয়া ভাড়া দিবেন না? ওই মাঝির বাচ্চা, আর একটা বার যদি আমার সাথে এই ধরনের কোন কথা বলিস না, তোর গাড় ধাক্কাতে নবীতে চুবাই মারে ফেলাম। আর এটা ভুলে যাস না, তুই যেই জায়গায় নৌকা বাস, এই জায়গাটা আমাকে বাপ দাদা। একটা কথা কবি না কিন্তু, ভাই কিছু কথা কইতে মানা করেন কিন্তু। ওই মাঝির বাচ্চা, কি কইছি কানের ভিতরে ঢুকছে তো? দ্বিতীয়বার যদি তুই ভাড়ার কথা কইছ, তোর সহ তোর এই নৌকা সহ একবারে নদীর ভিতরে গাইরে রেখে যাবো। চল চল। বাজান, 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 আমার টেয়া গোটা দিয়ে যান বাজান। ও বাজান, বাজান, আমার টেয়া গোটা দিয়ে যান বাজান। বাজান, আমি চাল ডাল কিনুন দিয়ে বাজান। ওই মাঝির বাচ্চা, তুই আমাকে পিস পিস চলে আসছিস আবার ভাড়া নেওয়ার লিগে? তোরে দাঁড়া, তোরে উচিত শিক্ষা না দিলে কেমন হবে? এই দাঁড়ান, কিসের জন্য ওনার গায়ে হাত তুলছেন আপনি? এই কেন গায়ে হাত তুলতেছি সেই কৈফিয়ত কি আমি তোরে দিতে যাবো? হ্যাঁ, আমরা চেয়ারম্যানের পোলা, সেটা জানা সত্ত্বেও এই সামান্য মাঝি আমাদের কাছে নৌকা ভাড়া চাইতেছিল। হ্যাঁ, ওর সাহস কত বড়, তাই ওর উচিত শিক্ষা দিতেছিলাম আর বুঝাই দিতেছিলাম চেয়ারম্যানের পোলাদের কিভাবে সম্মান দিতে হয়। হ্যাঁ তাই তো, ও সামান্য নৌকা ভাড়ার জন্য আমাদের পিছু পিছু এখানে আসছে, ও আমাদের মান সম্মান নষ্ট করছে, এর জন্য ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে আমরা। আর আপনি কে? আপনি আমাদেরকে এত কথা কেন বলছেন? এই চুপ থাকেন, জায়গায় জায়গায় অন্যায় কাজ করে বেড়াচ্ছেন, আবার পরিচয় দিচ্ছেন কিনা আপনারা চেয়ারম্যানের ছেলে। আচ্ছা, আপনার বাবা তো একজন সমাজ প্রতিনিধি, আপনার বাবা বুঝে আপনাদের এই শিক্ষা দিয়েছে? চেয়ারম্যানের ছেলে হয়েছেন বলে কি গোটা দেশটাকে কিনে নিয়েছেন? সামান্য একটা মাঝির টাকা কয় টাকায় হতে পারে? 10 থেকে 20 টাকা। এই টাকাটা কি আপনাদের কাছে অনেক কিছু হয়ে গেছে? এই টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যেত। আচ্ছা, আপনারা যে ওনার গায়ে এইভাবে সামান্য কিছু টাকার জন্য গায়ে হাত তুলছিলেন, এখন মানলাম আপনারা ওনাকে টাকা না দিয়ে চলে গেলেন। যাওয়ার পথে রাস্তায় যদি আপনাদের কারো অ্যাক্সিডেন্ট হতো, হসপিটালে গেলে কত টাকা নেমে যেত, তাই না? আপনারা কেন এমন করেন? আপনারা কি জানেন কেউ কারো থেকে 1 টাকা কেড়ে নিলে আল্লাহ তার 10 টাকা তুলে নেয়? আর তা জানা সত্ত্বেও আপনারা এরকম কাজ করছেন। আপনারা কি মুসলিম পরিবারের সন্তান না? আপনারা এমন কেন? আপনারা একজন চেয়ারম্যানের ছেলে, আপনাদের থেকে মানুষ সর্বোচ্চ সেবা পাবে। গ্রামের অসহায় লোকজন কোনো বিপদে পড়লে আপনাদের কাছে যাবে, আপনারা সেবা করবেন, বিপদে হাত বাড়িয়ে দিবেন। সেখানে আপনারাই যদি এরকম করেন, এই অসহায় মানুষগুলি কাদের কাছে যাবে বলেন? দেখুন, আপনাদের ভালোই ভালোই বলছি, ওনার নৌকা ভাড়া যদি স্বেচ্ছায় আপনারা না দিয়ে দেন, তাহলে আমি আপনার বাবার কাছে বিচার নিয়ে যেতে বাধ্য হব। যে আপনার বাবা কি আপনাদের এই শিক্ষা দিয়েছে, সেটা আমি আপনার বাবার কাছ থেকে জানতে চাই। সরি আপা, আমরা আসলে এই মাঝি লোকটার সাথে অনেক অন্যায় আচরণ করে ফেলতেছিলাম। আজকে যদি আপনি আমাদের এইভাবে না বলতেন, আমরা হয়তো নিজেদের ভুলটা কখনোই বুঝতে পারতাম না। আপনি আমাদের ক্ষমা করে দেন। হ্যাঁ পা, আসলে আমরা অনেক বড় ভুল করছি, প্লিজ আমাদের ক্ষমা করে দেন। আসলে আমরা যে কাজগুলো করছি, এটা ন্যায় না অন্যায়, সেটা আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। বাবা চেয়ারম্যান বলে এলাকা যা ইচ্ছা তাই করি আমরা, কেউ বলার থাকে না। তাই বলছিলাম এবার পর্যন্ত আমাদের মাফ করে দেন। চাচা, আপনার সাথে তো আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তাই বলছিলাম আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমরা তো আপনার ছেলের মতো, তাই না? হ বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম, কারণ আমি তো তোমার বাবার মতোই, আর তোমরাও আমার ছেলের মতো। তুমি তো ঠিক কথাই কইছো,
এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমরা যাও গা বাবা, ময়মুরব্বীর সাথে বেয়াদবি করিও না, এগুলো ভালো না। মারে, আমি জানি না আপনি কোন মায়ের সন্তান। আজকে আপনার জন্যই আমার এই নৌকা ভাড়াটা পাইলাম। আপনার মতো এরকম প্রতিবাদী মায়া জানি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকে, তাইলে আমাকে মতো অসহায় কিছু মানুষের উপকার হইব মা। ধন্যবাদ চাচা। চাচা, এই যে নেন আপনার ভাড়া, এই রাখেন। ঠিক আছে, আসি তাহলে আপা। ঠিক আছে চাচা, এখন থেকে কেউ যদি আপনার নৌকায় উঠে ভাড়া না দিয়ে এভাবে চলে যায়, কখনো যেতে দিবেন না। এটা আপনার কষ্টের টাকা, কষ্টের ইনকাম।